ওদিকে কোথায় যাচ্ছ মেয়ে? ওই পথ দিয়ে কেউ যায় না, পথ খুব খারাপ, গাছে গাছে যোগ, পথ জুড়ে কাঁটা ঝোপ। ও পথ দিয়ে গেলে রক্ষে থাকবে না, যেও না ওদিক দিয়ে। না না, আমাকে আমাকে এই পথ দিয়ে যেতে হবে, তা যত কষ্টই হোক। এই পথ দিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ ঘোর পথ দিয়ে গেলে ঠিক সময় বাবা ঠাকুরের কাছে পৌঁছতে পারবো না, তাতে কথার খেলাপ হবে। আগামীকাল প্রভাতে সঠিক সময় তুমি বস্ত্র ধারণ করে মায়ের মন্দিরে আসবে। আমি অপেক্ষা করব। আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে। না না, থামলে হবে না, আমাকে ভোর হওয়ার আগে ঠিক স্থানে পৌঁছতেই হবে। হে মা বিশালাক্ষী, আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। আমি যেন বাবা ঠাকুরকে দেওয়া কথা রাখতে পারি, তার দেওয়া স্বাধীনতার মর্যাদা দিতে পারি। সহায় হও মা, সহায় হও। গোবরার মা, গোবরার মা, ছাড় বাবা, গোবরার মা। কি তুমি কি কোথাও প্রফুল্লকে দেখেছো? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত সব আয়োজন করে কি হবে এখন? কালকে আদেও দীক্ষা হবে? শোনো, ঠাকুর যখন আদেশ করেছেন, আয়োজন করেছেন, তখন কাজটা আমাদের করতে হবে, বুঝে নাও। তোমরা বৃথাই পণ্ডশ্রম করছো, কোনো লাভ নেই এসব করে। ও মেয়ে আর এখানে ফিরলে হয়। গোবরার মা, নিশি কোথায় বলো তো? ও গোবরার মা, নিশি কোথায়? পিসি? আমার পিসি তো কবে মরে হেজে গেছে, কিন্তু তেঁতুলের টকটা যা করতো না, আহা, ভাবলে এখনো জিভে জল আসে। বুড়ির নোলা গেল না। ছোলা পারি না, শক্ত ছোলা খেতে পারি না, ভিজিয়ে দিলে পারি। কি নিজ আমি কি করি, ইচ্ছে করছে গলাটা টিপে এক্ষুনি মেরে ফেলি। কলা সব রকম কলা খেতে পারি। তুমি কি কিছুই শোনো না কানে? হ্যাঁ, কিচ্ছু শুনতে পাও না? বলি নিশি কোথায়, নিশি? আরে নিশি তো এত জোরে চেঁচাচ্ছ কেন? মানে তালা লাগিয়ে দিলে একেবারে। চুপ, বাজে না বকে বলো নিশি কোথায়? নিশিকে ঠাকুর একটা বিশেষ কাজে পাঠিয়েছেন, গোপন কাজ। ফিরতে হয়তো দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন 15 দিন 16 দিন 17 দিন 18 দিন 19 দিন 20 দিন 21 দিন 22 দিন 23 দিন 24 দিন 25 দিন 26 দিন 27 দিন 28 দিন 29 দিন 30 দিন 31 দিন 32 দিন 33 দিন 34 দিন 35 দিন 36 দিন 37 দিন 38 দিন 39 দিন 40 দিন 41 দিন 42 দিন 43 দিন 44 দিন 45 দিন 46 দিন 47 দিন 48 দিন 49 দিন 50 দিন 51 দিন 52 দিন 53 দিন 54 দিন 55 দিন 56 দিন 57 দিন 58 দিন 59 দিন 60 দিন 61 দিন 62 দিন 63 দিন 64 দিন 65 দিন 66 দিন 67 দিন 68 দিন 69 দিন 70 দিন 71 দিন 72 দিন 73 দিন 74 দিন 75 দিন 76 দিন 77 দিন 78 দিন 79 দিন 80
তাহলে তো কাজটা আমাকেই করতে হবে।
এক্ষুনি ঠাকুরের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে ওই মেয়ে এখনো এখানে ফিরে আসেনি। আমার মনে হয় না তার কোনো প্রয়োজন আছে দিবা। ঠাকুর না জানতে চাইলে আগ বাড়িয়ে তাকে এতগুলো কথা বলে কোনো লাভ নেই। বলো না, যদি প্রফুল্ল ফিরে আসে তাহলে ফিরবে। তা কত রাত হয়েছে সেটা মনে আছে? বাত? কাকে বাতে ধরলো? আহারে, বাতে কিন্তু গরম রসুন তেল খুব উপকার দেয়। সব ভালো করে গুছিয়ে রাখো, কাল দীক্ষার সময় যেন সবকিছু হাতের সামনে পাওয়া যায়। এই যা, কতগুলো জিনিস বাইরে শুকোতে দিয়েছিলাম, এমন মন ভুলে গেছি, রাত হয়ে গেল। নিয়ে আসতে হবে। ও সর্দার, একটু আলোটা দেখাও না, চোখেও তো ভালো করে দেখি না। চল। ঠাকুর, আপনি ভুল লোকের উপরে বিশ্বাস করেছিলেন ঠাকুর। আপনি কার জন্য দীক্ষার আয়োজন করছেন? প্রফুল্ল এখনো ফেরেনি ঠাকুর, আর ফিরবে বলে আমার মনেও হয় না। রাত পোহালেই দীক্ষা ঠাকুর। এই গভীর জঙ্গলে এত রাতে ও ফিরে আসতে পারবে তো? আপনি তো ওকে স্বাধীনতা দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন ওর উপরে, সেই বিশ্বাসের সুন্দর মর্যাদা দিল। আপনি তো ওকে মা বলে ডেকেছিলেন না? সন্তানের চোখে আঙুল দিয়ে ও বুঝিয়ে দিল সবাই মা হওয়ার যোগ্য হয় না। আপনি ভুল লোকের ওপরে বিশ্বাস রেখেছেন ঠাকুর। আমার মন বলছে ও কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই এখানে এসেছিল। আপনার চিনতে ভুল হয়েছে। দেখা যাক ভবানী পাঠক মানুষ চিনতে ভুল করেছে কিনা। পালিয়ে ও যাবে কোথায়? ঠাকুরকে কষ্ট দিয়েছে ও, বিশ্বাস ভেঙেছে ঠাকুরের। যেখান থেকে পারি খুঁজে এনে আমি চরম শিক্ষা দেব। দীক্ষা? আজ রাতে আবার কিসের দীক্ষা? দীক্ষা তো কাল ভোরে হবে, আর ভোর তো প্রায় হয়েই এলো। আর পারছি না, একটু বিশ্রাম নিতেই হবে। না না, বিশ্রাম নিলে তো আমি ঠিক সময় পৌঁছতে পারবো না। বাবা ঠাকুর আমাকে বিশ্বাস করে অনুমতি দিয়েছেন, তার বিশ্বাস আমি এভাবে ভঙ্গ করতে পারবো না।
একেবারে অন্যরকম লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে তোমাকে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে তোমাকে। দেখ কি যে বলেন না আপনি, আপনার এত শরীর খারাপের মধ্যেও আমার দিকে নজর পড়েছে। আমাকে কত সুন্দর লাগছে বলুন, বলুন না, বলুন। এ কি তুমি ডাকছিলে কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। ও, আপনি আমাকে কিছু বলেননি? স্বপ্ন দেখছিলেন? তা আমাকে চোখে পড়বে কেন? আমি তো আপনার সেবা দাসী, তাই না? আমি দিন রাত শুধু সেবাই করে মরবো, আর আপনি ভাববেন অন্য কারুর কথা। না ভাগ্নে, চারিদিকে একেবারে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও মেয়েটার খোঁজ পাওয়া গেল না। খোঁজ পাননি? যে মেয়ে আমার জীবন বাঁচালো, তাকে ধন্যবাদটুকু দিতে পারলাম না। তুমি একদম চিন্তা করো না ব্রজ, আমি যে করেই পারি মেয়েটাকে খুঁজে আনবো। ওই মেয়ের মুখোমুখি হওয়া আমার খুব দরকার বাবা মশাই। ও দাদু ভাই, এত উতলা হচ্ছ কেন ওই মেয়েটিকে দেখার জন্যে? কই তোমাকে তো এত উতলা হতে আমি কখনো দেখিনি। তুমি জানো না পিসিটাম্মা, ওই স্পর্শ, গলার আওয়াজ আমার খুব চেনা মনে হলো। যদিও বা আমি তাকে দেখিনি, কিন্তু আমার মন বলছে সে এসেছিল, সে এসেছিল পিসিটাম্মা। আপনার কিচ্ছু হবে না। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনার শরীরটা আমি ভালো করে দেব। কে 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 এসেছিল ব্রজ? প্রফুল্ল। প্রফুল্ল? আমি কি ভূতের সাথে কথা বলেছি নাকি? সেই জন্য মনে হয় মুখ দেখাচ্ছিল না। আমি তো কতক্ষণ ছিলাম ওর সাথে একা, আর একটু হলে তো আমার কান মটকাতো। ওরে বাবারে, ভূত ভূত।
আর কি অপেক্ষা করার কোনো মানে হয় সর্দার? ও মেয়ে আর এখানে ফিরলে হয়। দীক্ষার মাহেন্দ্রক্ষর তো পড়লো বলে ঠাকুরকে এটুকুও বুঝতে পারছে না। ভাবছে প্রফুল্ল হয়তো এখনো ফিরে আসবে। ঠাকুর, আমি বরং এগিয়ে গিয়ে একটু দেখি। প্রয়োজন নেই, ওর আসার হলে যথা সময়ও আসবে। আমার মা আসছে না কেন? তাহলে কি দিবার কথাটাই ঠিক? আমার মা আর আসবে না? আমি আমার মাকে চিনতে এতটাই ভুল করলাম। আমার নিজের উপর এতদিনের ভরসা, বিশ্বাস কেমন যেন টলে যাচ্ছে। ঠাকুর, গোবরার মা কিছু বলবে? এত চিন্তা করছেন কেন? ও মেয়ে চলে যাবার নয়, ও ঠিক ফেরত আসবে। পরে ফিরে আর লাভ কি? দীক্ষার মাহেন্দ্রক্ষণ তো পেরিয়েই যাচ্ছে। ও মেয়ে আর ফিরবে বলে মনে হয়? আর কখনই বা দীক্ষা হবে? কই, দীক্ষা নেবার সময় তো পেরিয়ে যায়নি, এখনো সময় আছে। তোমার এত মাথা ব্যথা কেন বাপু? ধরেই নিচ্ছ কেন মেয়েটা ফিরবে না? দেখো, আর তো কিছুক্ষণের অপেক্ষা। তাহলে সত্যি কি আমার মা আসবে না? আমি তো আমার মাকে বলেছিলাম, তোমার মন যদি সায় না দেয় তাহলে তুমি দীক্ষা নিও না। তুমি কথা দিয়ে কথার খেলাফ করলে কেন মা? বাবা ঠাকুর, ঠাকুর, ও তো দীক্ষার সময়ের আগেই চলে এসছে।
একজন মহিলার পক্ষে কি সম্ভব আপনার যোগ্য উত্তরসূরি হয়ে ওঠা? আমার অনুমান যদি মিথ্যে না হয় অর্জুন, তুমি আমার এই মাকে সর্বরূপে দেখবে। আমার এই মা হবে রানী। এমন গুণবতী রানী থাকলে রাজার কি প্রয়োজন? আমি নিজের হাতে আমার এই মাকে রানী গড়ে তুলব। cholo, 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 paltai.